বাগদাদের এক জনহীন বস্তিতে বাস করত এক ভাগ্য বিড়ম্বিত বিধবা। তার জীবনের আলো বলতেছিল শুধু তার একমাত্র ছেলে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! ছেলের মুখের সেই হাসিটুকুও কেড়ে নিতে এলো এক দুরারোগ্য ব্যাধি। দিন যায়, মাস যায়, ছোট্ট শিশুটির শরীরটা শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো। তার নিষ্পাপ মুখটা মলিন হয়ে যেতে লাগলো। শিশুটির চোখ দুটোতে জমে থাকে শুধু ব্যথা আর ক্লান্তি। মা দিন রাত আল্লাহর কাছে কেবল প্রার্থনাই করে যেতে লাগলেন, হে আল্লাহ, আমার এই ছোট্ট ফুলকে বাঁচিয়ে দাও। কিন্তু কোনো চিকিৎসা, কোনো দোয়াতেই কাজ হচ্ছিল না। মা যখন সব আশা হারিয়ে ফেলেছে, তখন এক প্রতিবেশী এসে বললেন, মা হতাশ হবেন না, আমাদের বাগদাদে আল্লাহর এক মহান অলি আছেন। তার নাম গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তিনি আল্লাহর এত প্রিয় বান্দা যে তার দোয়ায় মহান আল্লাহ তাআলা অসাধ্যকেও সাধন করেন। আপনি আপনার ছেলেকে তার কাছেই নিয়ে যান, আল্লাহর রহমতে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। এই কথা শোনার পর মায়ের নিভে যাওয়া আশার প্রদীপ যেন আবার জ্বলে উঠল। তিনি দুর্বল অসুস্থ সন্তানকে কোলে তুলে নিলেন। মা এবং ছেলে এক দীর্ঘ আর কঠিন যাত্রায় নেমে পড়লেন। বাগদাদের রাস্তা তখন সূর্যের তাপে পড়ছে। মায়ের পায়ে ক্লান্তি, শরীরে ঘামের ধারা, কিন্তু তার চোখে শুধু এক স্বপ্ন, কোনোভাবে গাউসুল আজমের দরজায় পৌঁছাতে পারলেই তার সন্তান সুস্থ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে, যখন মরুভূমির সব নীরবতা নেমে এসেছে, মায়ের কোলে সেই ছোট্ট শরীরটা হঠাৎ করে একেবারে নিথর হয়ে গেল। ছোট্ট হৃদয়টা স্পন্দনহীন হয়ে পড়ল। শ্বাস প্রশ্বাস থেমে গেল। মায়ের অন্তরে যেন এক প্রলয় আঘাত হানল। তিনি লুটিয়ে পড়লেন সেই ধুলাবালির উপর, আর তার বুক ফাটা কান্না যেন মরুভূমির নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এক পথচারী সেখানে এলেন। তিনি মায়ের এই করুণ অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, মা, এমন করে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? তখন সেই মা অশ্রুসিক্ত নয়নে তার সমস্ত দুঃখের কথা খুলে বললেন, বাবা, আমি আমার সন্তানকে নিয়ে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে যাচ্ছিলাম। পথেই আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি এই নিথর দেহ নিয়ে কোথায় যাব? আমার যে সব আশা শেষ হয়ে গেল। পথচারীটি ছিলেন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী। তিনি বললেন, মা, হতাশ হবেন না, আপনার সন্তানকে নিয়ে আপনি ওনার কাছেই যান। মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো মায়ের কান্নাকে অবহেলা করেন না। পথচারীর এই কথাগুলো মায়ের মনে নতুন করে সাহস জোগালো। তিনি তার মৃত সন্তানকে কোলে তুলে নিলেন, বুকে চেপে ধরে আবার চলতে শুরু করলেন। তার চোখ তখন ছিল অশ্রুতে ভেজা, কিন্তু হৃদয়ে ছিল নতুন এক বিশ্বাস। তিনি ভাবছিলেন, যে অলির কাছে গেলে জীবন্ত সন্তান সুস্থ হয়, তার কাছে গেলে হয়তো মৃত সন্তানও জীবন ফিরে পেতে পারে। অবশেষে মা সেই কাঙ্ক্ষিত বাড়ির দরজায় পৌঁছালেন। তখনও তিনি দরজার কড়া নাড়েননি। ভেতর থেকে এক গভীর কণ্ঠস্বর ভেসে এলো, ও মা, তুমি তোমার মৃত সন্তানকে নিয়ে কেন এসেছো? তোমার সন্তানের জীবন তো আল্লাহর হাতে। আল্লাহ যাকে নিজের কাছে ডাকেন, তাকে কেউ ফিরিয়ে আনতে পারে না। তখন গাউসুল আজমের এই কথাগুলো মায়ের অন্তরে শেষ আশাটুকুও নিভিয়ে দিল। তিনি আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় পেছন থেকে এক স্বর্গীয় কণ্ঠস্বর ভেসে এলো। একটি ছোট্ট বালক এসে জিজ্ঞেস করলো, মা, তুমি কাঁদছো কেন? মা কাঁপা কাঁপা হাতে সেই বালককে তার সন্তানের নিথর দেহটি তুলে দিলেন। তখন বালকটি মৃত সন্তানটির বুকে আলতো করে হাত রাখলো এবং আবেগ ভরা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া শেষে সে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আপনার ছেলে তো মারা যায়নি, সে তো আল্লাহর হুকুমে বেঁচে আছে। মায়ের চোখে তখন আনন্দ আর বিস্ময়। ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন, তার ছেলের ঠোঁটে হাসি ফুটে উঠেছে এবং সে চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। মা আনন্দে মাটিতে বসে পড়লেন। শিশুটি বলল, মা, আপনার সন্তানকে নিয়ে ঘরে ফিরে যান, আল্লাহর উপর ভরসা রাখুন। মা এই অলৌকিক ঘটনায় হতবাক হয়ে বালকটির পরিচয় জানতে চাইলেন। বালকটি শুধু হেসে বলল, মা, আমি তো আল্লাহর একজন সাধারণ বান্দা। মা অবাক হয়ে বললেন, বাবা, এত অল্প সময়ে তুমি কিভাবে এমন অলৌকিক কাজ করলে? বালকটি তখন বলল, মা, আমি আল্লাহর কাছে বলেছিলাম, হে আল্লাহ, মাটির এই সামান্য মানুষ যদি এই মায়ের কান্না সহ্য করতে না পারে, তাহলে আপনি কিভাবে সহ্য করবেন? হে আল্লাহ, এই মায়ের হাসি ফিরিয়ে দিতে হলে আপনি এই সন্তানকে আরো জীবন দান করুন। আর আল্লাহ মহান, তিনি সব কিছুই করতে সক্ষম। মা বারবার বালকটির পরিচয় জানতে চাইলেন। তখন হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ঘর থেকে বেরিয়ে এসে বললেন, মা, এই বালকের পরিচয় জানতে চাও? ইনি আমারই নাতি, যিনি আমারও ওস্তাদ। ইনি ইমামুল আউলিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এই কথা শুনে শিশুটির মা বিস্ময়ে বা ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি গাউসুল আজমের পায়ে লুটিয়ে পড়তে চাইলেন, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী তাকে বুকে জড়িয়ে নিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছিলেন দৃঢ় ঈমানের এক মূর্ত প্রতীক।
একবার তিনি গভীর জিকিরে মগ্ন ছিলেন। হঠাৎ এক বিশাল সাপ তার সামনে ফনা তুলে দাঁড়ালো। সাপটির চোখ থেকে যেন আগুন জ্বলছিল। সাপটি তার জিকির ভঙ্গ করার চেষ্টা করছিল, কিন্তু তিনি অবিচল ছিলেন। আসলে এটি কোনো সাধারণ সাপ ছিল না, এটি ছিল সাপের রূপধারী এক শক্তিশালী শয়তান জিন, যাকে ইবলিশ পাঠিয়েছিল গাউসুল আজমের ঈমান পরীক্ষা করতে। জিনটি তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপর বহু ধরনের জাদু ও কৌশল প্রয়োগ করলো, কিন্তু কোনো রকম সফল হলো না। অবশেষে সে শয়তানের কাছে সাহায্য চাইল। শয়তান তাকে আরও কিছু কৌশল শিখিয়ে দিল। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তার ছাত্রদের ধর্মীয় উপদেশ দিচ্ছিলেন, ঠিক সেই সময় সেই জিনটি সাপের রূপ ধরে এলো। সাপটি তার চারপাশে পেঁচিয়ে ধরল, কিন্তু তিনি তখন মহান আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে শান্তভাবে উপদেশ দেওয়া চালিয়ে যেতে লাগলেন। জিনটি তখন তার অবিচলতা দেখে অবাক হয়ে গেল এবং পরাজয় মেনে নিয়ে অদৃশ্য হয়ে গেল। এর পরের দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন নামাজ পড়ছিলেন, জিনটি আবার এলো। সে তার সিজদার জায়গায় বসে পড়ল, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শান্তভাবে সাপটিকে সরিয়ে দিলেন। তার পোশাকের ভেতরেও ঢুকে পড়ল, কিন্তু তিনি বিচলিত না হয়ে নামাজ শেষ করলেন। তৃতীয় দিন জিনটি মসজিদে ফিরে এলো। এবার সে তার আসল রূপে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সামনে হাজির হলো এবং তার কাছে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলো। হযরত আব্দুল কাদের জিলানীর দৃঢ়তা দেখে সে আল্লাহর পথে ফিরে এলো। হযরত আব্দুল কাদের জিলানীর ছাত্র জীবনে এক ঘটনা থেকে তার তাওহীদ ও আল্লাহর প্রতি গভীর ভরসা প্রমাণ পাওয়া যায়। তিনি যখন বাগদাদে পড়াশোনা করতেন, তখন তার কাছে খাবার কেনার কোনো অর্থ ছিল না। তিনি এতটাই আত্মসম্মান সম্পন্ন ছিলেন যে কারো কাছে সাহায্য চাইতে পারছিলেন না। তিনি কেবল আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এক রাতে তিনি স্বপ্নে এক ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পেলেন, যা তাকে একটি রুটির দোকানে যাওয়ার নির্দেশ দিল। সেই রুটিওয়ালা ছিলেন একজন সৎ ও আল্লাহভীরু মানুষ। তিনি প্রতিদিন হযরত আব্দুল কাদের জিলানীকে খাবার দিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে প্রতিশ্রুতি দিলেন তিনি পরে এই ঋণ শোধ করে দিবেন। কিছুদিন পর ঋণ শোধ করতে না পেরে তিনি রুটিওয়ালার কাছে যাওয়া বন্ধ করে দিলেন। তখন সেই ঐশ্বরিক কণ্ঠস্বর আবারও ভেসে এলো, হে আব্দুল কাদির, আল্লাহ তোমার ঋণ শোধ করার দায়িত্ব নিয়েছেন, তুমি হতাশ হও না। সেই কণ্ঠ তাকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গেল, যেখানে তিনি আটার একটি বস্তা পেলেন। তিনি বস্তাটি রুটিওয়ালার কাছে নিয়ে এলেন, কিন্তু যখন তারা বস্তাটি খুলল, তারা অবাক হয়ে দেখল যে বস্তার মধ্যে আটা নেই, রয়েছে ঝলমলে সোনা। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে হযরত আব্দুল কাদের জিলানীর প্রতি এক বিশেষ উপহার, তার ঋণ শোধ করার জন্য। এই ঘটনাগুলি আমাদের দেখায় যে আল্লাহর ওলিগণ কত দৃঢ় ঈমান ও তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিলেন। মহান আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো ঈমান ও দৃঢ়তা দান করুন, আমিন।